সবাই খেয়াল করে টুডেস টপিক ইজ মডুলেশন। ওকে, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মডুলেশনটা পড়বো আজকে। Modulation is defined as the process by which some of the characteristics of a carrier wave, such as amplitude, phase, or frequency, is varied as per the amplitude of modulating signal. বোঝা গেল? তার মানে মডুলেশনটা কি বলছে, এটাকে ডিফাইন করতে পারি একটা প্রসেসের দ্বারা। সেই প্রসেসটা হবে কি, সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যারিয়ার ওয়েভ। ক্যারিয়ার ওয়েভ কোনগুলো হতে পারে, যেমন হচ্ছে অ্যামপ্লিটিউড, ফেজ, ফ্রিকোয়েন্সি ইজ ভ্যারিড অ্যাজ পার দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল। ঠিক আছে, দ্যাট মিনস ইন মডুলেশন প্রসেস ওয়ান সিগন্যাল ইজ মডিফাইড বেসড অন অ্যানাদার। তার মানে একটা সিগন্যালের উপর বেস করে একটা সিগন্যাল মডিফাই করা হবে। বোঝা গেল? তার মানে একটাকে রেফারেন্স ভ্যালু ধরে আর একটাকে আমরা মডিফাই করব। অ্যান্ড ইট ইজ ইউজড মোস্টলি ইন দ্য ট্রান্সমিশন অফ ডেটা ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। তার মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ডেটা ট্রান্সমিটের সময় আমরা এই কাজটা করি যে একটা সিগন্যালকে মডিফাইড করব বেসড অন দ্য আদার সিগন্যাল। ঠিক আছে, ওকে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট এ ডিজিটাল সিগন্যাল, কি বলছে তারপরে, যে ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট এ ডিজিটাল সিগন্যাল ওভার এ লং ডিস্টেন্স, আমরা যদি লং ডিস্টেন্সে আমরা একটা ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করতে চাই, দেন উই নিড কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন সিন্স ডিজিটাল পালস ক্যান নট ট্রাভেল থ্রু দ্য এয়ার ডিরেক্টলি। তার মানে কি বলছে, আমরা যদি লং ডিস্টেন্সে ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিজিটাল পালসটাকে আমরা এয়ারের মাধ্যমে পাঠাতে পারতেছি না, কারণ ডিজিটাল পালস cannot travel through the air directly. That's why we need continuous wave modulation. তার মানে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন ইউজ করে আমাকে এটাকে পাঠাতে হবে, কারণ ডিরেক্টলি এয়ার দিয়ে আমার ডিজিটাল পালসগুলো যাবে না। তারপরে কি বলছে, ইন মডুলেশন অডিও, ভিডিও, ইমেজ অর টেক্সট ইনফরমেশন ইজ অ্যাডেড টু অ্যান ইলেকট্রিক্যাল অর অপটিক্যাল ক্যারিয়ার টু বি ট্রান্সমিট ওভার টেলিকমিউনিকেশন অর ইলেকট্রিক মিডিয়াম। কি বলছে, মডুলেশনের ভিতরে এই অডিও সিগন্যাল, ভিডিও, ইমেজ, টেক্সট ইনফরমেশন এগুলো অ্যাড হবে আছে ইলেকট্রিক্যাল আর অপটিক্যাল ক্যারিয়ার সিগন্যাল হিসাবে। ঠিক আছে, টু বি ট্রান্সমিট ওভার দ্য টেলিকমিউনিকেশন। আচ্ছা, নিড ফর মডুলেশন। এবার মডুলেশনের জন্য কি কি দরকার হতে পারে, কি বলছে খেয়াল করেন। বেসব্যান্ড সিগন্যালস আর ইনকম্পিটেবল ফর ডিরেক্ট ট্রান্সমিশন। বেসব্যান্ড সিগন্যালটা ডিরেক্ট ট্রান্সমিশনের জন্য ইনকম্পিটেবল। দ্যাটস ওয়াই ফর সাচ এ সিগন্যাল টু ট্রাভেল লঙ্গার ডিস্টেন্স, ইটস ডিস্টেন্স হ্যাজ টু বি ইনকেসড বাই মডুলেটিং উইথ দ্য হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ। তার মানে আমার বেসব্যান্ড সিগন্যালটা এটা হচ্ছে হ্যাঁ, ঠিক আছে, লো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি থাকে, দ্যাটস এই সিগন্যালটা আমার লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারে না, তাই এর ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানোর জন্য বা এর স্ট্রেন্থটাকে ইনক্রিজ করার জন্য কী করতে হবে, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ দিয়ে মডুলেটিং করতে হবে, হুইচ ডাজন্ট অ্যাফেক্ট দ্য প্যারামিটার্স অফ দ্য মডুলেটিং সিগন্যাল। এবার যার কারণে আমি যে সিগন্যালটাকে মডুলেট করবো এবং ট্রান্সমিট করবো, এই সিগন্যালের উপরে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে না। বোঝা গেল? তাহলে আমরা কেন মডুলেশন, নিড ফর মডুলেশন। ঠিক আছে, মডুলেশনের জন্য মেইনলি কী করতেছি। এবার হচ্ছে অ্যাডভান্টেজেস অফ মডুলেশন। মডুলেশনের অ্যাডভান্টেজেসগুলো দেখবো। ঠিক আছে, এবার অ্যাডভান্টেজেসগুলো দেখব। দ্য অ্যান্টিনা ইউজ ফর ট্রান্সমিশন হ্যাড টু বি ভেরি লার্জ। তার মানে হচ্ছে এই দ্য অ্যান্টিনা ইউজ ফর ট্রান্সমিশন হ্যাড টু বি ভেরি লার্জ ইফ মডুলেশন ওয়াজ নট ইন্ট্রোডিউস। যদি এই মডুলেশন টেকনিকের সাথে আমরা ইন্ট্রোডিউস না হইতাম, তাহলে আমাদের লং ডিস্টেন্সে ট্রান্সমিশনের জন্য অ্যান্টিনার সাইজটা হিউজ বড় হইতো। ঠিক আছে, হিউজ হইতো, অনেক বড় একটা অ্যান্টিনা হইতো। দ্য রেঞ্জ অফ কমিউনিকেশন গেটস লিমিটেড অ্যাজ দ্য ওয়েভ ক্যান নট ট্রাভেল এ ডিস্টেন্স উইদাউট গেটিং ডিস্টর্টেড। ঠিক আছে, দ্য রেঞ্জ অফ কমিউনিকেশন গেটস লিমিটেড অ্যাজ দ্য ওয়েভ ক্যান নট ট্রাভেল। তার মানে বলছে কমিউনিকেশনের রেঞ্জটা অনেক ছোটো হয়ে যায়। কারণ এত লং ডিস্টেন্সে ওয়েভ আমাদের সিগন্যাল ওয়েভটা ট্রান্সমিট করতে পারে না। ফলোয়িং আর সাম অফ দ্য অ্যাডভান্টেজ ইমপ্লিমেন্টিং মডুলেশন ইন দ্য কমিউনিকেশন সিস্টেমে। কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন টেকনিকের অ্যাডভান্টেজগুলো দেখি একটু। রিডিউস অফ অ্যান্টিনা সাইজ, অ্যান্টিনা সাইজটাকে ছোটো করবে। নো সিগন্যাল মিক্সিং, একটা সিগন্যালের সাথে একটা সিগন্যাল ওভারল্যাপিং হবে না, মিক্সিং হবে না, সরি। ইনক্রিজড কমিউনিকেশন রেঞ্জটাকে বাড়াবে। মাল্টিপ্লেক্সিং অফ সিগন্যালটাকে মাল্টিপ্লেক্সিং করা সম্ভব এই মডুলেটিংয়ের ভিতরে। পসিবিলিটি অফ ব্যান্ডউইথ অ্যাডজাস্টমেন্ট করা পসিবল। ইমপ্রুভ রিসিপশন কোয়ালিটিটা খুব হাই হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর সিগন্যালস ইন মডুলেশন প্রসেসের ভিতরে কী কী সিগন্যাল থাকে সেগুলো আমরা দেখি। হ্যাঁ, যে ফলোয়িং আর দ্য 3 টাইপস অফ সিগন্যালস ইন মডুলেশন প্রসেসে মেইনলি 3 টাইপস অফ সিগন্যাল থাকে। মডুলেশন প্রসেসে কী বললাম, যে 3 টাইপস অফ সিগন্যাল থাকে। একটা হচ্ছে মেসেজ সিগন্যাল অর মডুলেটিং সিগন্যাল। দ্যাট মিনস আমরা যে সিগন্যালটাকে মডুলেট করতে যাচ্ছি, দিস ইজ নোন অ্যাজ মডুলেটিং সিগন্যাল আর মেসেজ সিগন্যাল। তারপরে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আমি বলছিলাম ক্যারিয়ারটা হচ্ছে আমরা একটা যদি এক্সাম্পল দিই, যে আমরা ছোটোবেলায় কী বলতাম, যে টিফিন ক্যারিয়ার,
অনেক বলতে টিফিন কারি না, টিফিন ক্যারিয়ার, তার মানে যে বাটিতে টিফিন ক্যারি করা হয় সেটা হচ্ছে টিফিন ক্যারিয়ার। তেমনি যে সিগন্যাল অন্য একটা সিগন্যালকে ক্যারি করবে সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে, সিগন্যাল ক্যারিয়ার, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আরটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, দ্যাটস ফাইনাল আউটপুট ভ্যালু। ওকে, যেটাকে মডুলেট করতে আসছি মডুলেটিং, আর মডুলেটিং করার সময় একটা সিগন্যালের রেফারেন্স আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, দেন ফাইনাল আউটপুট ইজ মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, এখন মেসেজ সিগন্যাল আর মডুলেটিং সিগন্যালটা কি? দ্য সিগন্যাল হুইচ কন্টেইনস এ মেসেজ টু বি ট্রান্সমিটেড, তার মানে আমি যে জিনিসটা ট্রান্সমিট করতে চাই, যে ইনফরমেশনটা ইনপুট দিতে চাই, হোক ভয়েস, অডিও, অথবা ইমেজ, টেক্সট, হোয়াট এভার, ঠিক আছে, দিস সিগন্যাল হুইচ কন্টেইনস এ মেসেজ টু বি ট্রান্সমিটেড ইজ কল্ড এজ এ মেসেজ সিগন্যাল। বোঝা গেল? আচ্ছা, দিস ইজ আ বেস ব্যান্ড সিগন্যাল। এটা হচ্ছে একটা বেস ব্যান্ড সিগন্যাল হুইচ হ্যাজ টু আন্ডারগো দ্য প্রসেস অফ মডুলেশন, তার মানে এই সিগন্যালটাই পুরো প্রসেস মডুলেশন প্রসেসের ভিতর দিয়ে যাবে টু গেট ট্রান্সমিটেড, তার মানে ট্রান্সমিট হওয়ার জন্য এই পুরো প্রসেসের ভিতর দিয়ে বেস ব্যান্ড সিগন্যালটা যাবে। দিস ইজ হচ্ছে মেসেজ অর মডুলেটিং সিগন্যাল, সেটাই বলছে। হেন্স ইট ইজ অলসো কল্ড দ্য মডুলেটিং সিগন্যাল। ওকে, ক্যারিয়ার সিগন্যাল, দ্য হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, প্রথমেই বলছিলাম মনে আছে এইখানে, একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ দিয়ে কিন্তু আমার ওই সিগন্যালটা স্ট্রেন্থটা বাড়াতে হবে, সেটাই। এই যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হুইচ হ্যাজ এ সার্টেন অ্যামপ্লিটিউড, যার একটা অ্যামপ্লিটিউড থাকবে, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ, যার ফেজ, ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড সার্টেন একটা ভ্যালু থাকবে, বাট কন্টেইনস নো ইনফরমেশন ইজ কল্ড এ ক্যারিয়ার সিগন্যাল, তার মানে এই ক্যারিয়ার সিগন্যালের ভিতরে কিন্তু কোনো ইনফরমেশন থাকতে হবে না, তাহলে ইনফরমেশন ওভারল্যাপ হয়ে যাবে মেসেজের সাথে ক্যারিয়ারের। দ্যাট মিনস ক্যারিয়ার সিগন্যাল হ্যাজ নো ইনফরমেশন, মেসেজ সিগন্যাল হ্যাজ দ্য মেইন ইনফরমেশন, ঠিক আছে না, মেইন মেসেজটা, র ইনফরমেশনটা is called a carrier signal. It is an empty signal and is used to carry the signal to be receiver after modulation, তার মানে এটা একটা empty signal and used to carry the signal to the receiver after modulation, তার মানে এটা হচ্ছে empty signal, এটা কি ক্যারি করবে, আমার যে মডুলেটেড সিগন্যালটা, ওই মডুলেটেড সিগন্যালটা মডুলেট হওয়ার আগে পুরো প্রসেসের মাধ্যম দিয়ে ওরে ক্যারিয়ার করে রিসিভার এন্ডে নিয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে মডুলেটেড সিগন্যাল হচ্ছে ফাইনাল আউটপুট, তার মানে দ্য রেজাল্টেন্ট সিগন্যাল আফটার দ্য প্রসেস অফ মডুলেশন ইজ কল্ড মডুলেটেড সিগন্যাল, সেটাই বললাম, দ্য রেজাল্টেন্ট সিগন্যাল আফটার দ্য প্রসেস অফ মডুলেশন ইজ কল্ড অ্যাজ এ মডুলেটেড সিগন্যাল। দিস সিগন্যাল ইজ এ কম্বিনেশন অফ মডুলেটিং সিগন্যাল অ্যান্ড ক্যারিয়ার সিগন্যাল, কারণ ওই ক্যারিয়ার সিগন্যালটা কিন্তু মাঝখানের সাথে অ্যাড হয়েছিল, সেটাই বলছে, সেই কারণে যে এই মডুলেটেড সিগন্যালটা ইজ দ্য সিগন্যাল আফটার দ্য প্রসেস অফ modulation is called modulated signal. This signal is a combination, এই যে সেই লাইনটা, this signal is a combination of modulating signal and the carrier signal, বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে টাইপস অফ মডুলেশনটা দেখবো। এর মধ্যে যে মডুলেশন নিয়ে কথা বলতেছিলাম, মডুলেশনটা কত ধরনের হতে পারে, কী কী ধরনের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা বোঝানোর পরে সবাই একটু খাতায় ড্র করে ফেলবেন, তাহলে জিনিসটা সুবিধা হবে, ট্রিটা মনে থাকবে, ট্রি ডায়াগ্রামটা মনে থাকলে পরে কিন্তু কিছু না কিছু লিখতে পারবেন, ঠিক আছে। সাদা খাতা রাখার চাইতে কিছু না কিছু লেখা ভালো, বুঝে লিখবেন। আমি যেমন খুব সোজা হয়তো বোঝাচ্ছি এবং নিজের ভাষায় নিজের মতো করে সিগন্যালগুলো ডিফাইন করবেন যদি আমি চাই, ঠিক আছে। আচ্ছা, টাইপস অফ মডুলেশন হচ্ছে, আচ্ছা, প্রথমে হচ্ছে মডুলেশনটাকে দুই টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, একটা হচ্ছে পালস মডুলেশন। কি বললাম? একটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, একটা হচ্ছে পালস মডুলেশন। আচ্ছা, লেফট সাইড এটা শেষ করি। কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। অ্যাঙ্গেল মডুলেশনটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফেজ মডুলেশন, এই ফ্রিকোয়েন্সি মডুলেশন, একটা হচ্ছে ফেজ মডুলেশন, ঠিক আছে। এই পাশেরটা কিন্তু শেষ, কন্টিনিউয়াসটা দুই ভাগে ভাগ হলো, দেন অ্যাঙ্গেলটা আবার দুই ভাগে ভাগ হলো। তারপর হচ্ছে পালস মডুলেশন, দুই প্রকার, এটাই মেইনলি ম্যাক্সিমাম টাইম দেখবেন। পালস মডুলেশনটা কোনটা? অ্যানালগ মডুলেশন, একটা হচ্ছে ডিজিটাল মডুলেশন, ঠিক আছে। অ্যানালগ মডুলেশনটা তিন ভাগে হতে পারে, তিন ভাগে আরও একটা নাম থাকবে পিএএম, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে পিডাব্লিউএম, এটা হচ্ছে পিপিএম। আচ্ছা, তারপরে ডিজিটাল মডুলেশনটাকে পালস কোড মডুলেশনও করতে পারি, সেটা থেকে আমরা কনভার্ট করে ডেল্টা মডুলেশন করে নিতে পারি, পিসিএম ডেল্টা মডুলেশন, ঠিক আছে। আচ্ছা,
আছে। আর অ্যানালগটা তো বললামই, পিএএম হইতে পারে, পিডাব্লিউএম হইতে পারে, পিডিএম হইতে পারে, পালস উইথ মডুলেশন, হ্যাঁ উইথ, আর এটা পালস ডিউরেশন মডুলেশন বলতে পারেন, পিপিএম পালস ফেজ মডুলেশন, ঠিক আছে, অ্যামপ্লিটিউড এটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রত্যেকটা ডেফিনেশনগুলো একটু দেখি। কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনটা কোনটা? কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন হচ্ছে, ইন কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন এ হাই ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ ইজ ইউজড অ্যাজ এ ক্যারিয়ার ওয়েভ। কী বলছে? কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনে হাই ফ্রিকোয়েন্সি কী ওয়েভ ইউজ করবো আমরা? সাইন ওয়েভ ইউজ করবো। হাই ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ ইজ ইউজড অ্যাজ এ ক্যারিয়ার ওয়েভ, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু অ্যামপ্লিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল। এইটাকে আবার ফার্দার ডিভাইড করছি দুই ভাগে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল মডুলেশন। আচ্ছা, ইফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য হাই ফ্রিকোয়েন্সি, এই যে আমরা বললাম হাই ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ ইউজ করবো, তাই বলছি ইফ দ্য অ্যামপ্লিটিউড of the high frequency carrier wave is varied in accordance with the instantaneous amplitude of the modulating signal, then such technique is called as amplitude modulation. তার মানে অ্যামপ্লিটিউডটা যদি ভ্যারি করে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডটা যদি ভ্যারি করে মডুলেটিং সিগনালে, তাহলে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এবার হচ্ছে অ্যাঙ্গেল যদি ভ্যারি করে, ইফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ক্যারিয়ার ওয়েভ ইজ ভ্যারিড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য মডুলেটিং সিগনাল, সাচ টেকনিক ইজ কল্ড অ্যাঙ্গেল মডুলেশন। ওকে, এবার হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশনটাকে আবার দুই ভাগে ভাগ করছে, সেটা বলছে অ্যাঙ্গেল মডুলেশন ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু ফ্রিকোয়েন্সি মডুলেশন অ্যান্ড ফেজ মডুলেশন। আচ্ছা, তাহলে ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ওয়েভ ইজ ভ্যারিড, যদি ফ্রিকোয়েন্সি এই ক্যারিয়ার ওয়েভের ভ্যারি করে অ্যাকর্ডিং উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য মডুলেটিং সিগনাল, দেন সাচ এ টেকনিক ইজ কল্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। বোঝা গেল? ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে। তারপরটা যে সহজ, ফেজ ভ্যারি করবে। ইফ দ্য ফেজ অফ দ্য হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ ইজ ভ্যারিড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য মডুলেটিং সিগনাল, দেন সাচ টেকনিক ইজ কল্ড ফেজ মডুলেশন। বোঝা গেল? আচ্ছা, এবার আসি পালস মডুলেশনে। পালস মডুলেশন বোঝা গেছে কোনটা? এইটা, এই লেফট সাইড শেষ। এবার হচ্ছে রাইট সাইডে পালস মডুলেশন, সেটাকে ডিফার করবে দুই ভাগে, অ্যানালগ আর ডিজিটাল। অ্যানালগটা আবার পিএএম, পিডাব্লিউএম, পিডিএম, পিপিএম, ডিজিটাল মডুলেশন পিসিএম আর ডেল্টা মডুলেশন। আচ্ছা, এবার কইছিলাম, আচ্ছা পালস মডুলেশন। In pulse modulation, a periodic sequence of rectangular pulse is used as a carrier wave. এবার কি আসলো? পালস মডুলেশনে কিন্তু আমার সাইন ওয়েভ থাকতেছে না, কি করতেছে এখানে? রেক্ট্যাঙ্গুলার পালস ওয়েভ থাকতেছে, রেক্ট্যাঙ্গুলার পালস থাকতেছে। তার মানে এরকম হতে পারে। সরি, এরকম থাকতেছে, রেক্ট্যাঙ্গুলার পালস থাকতেছে, ঠিক আছে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার পালস থাকতেছে। আচ্ছা, কি হিসেবে? ক্যারিয়ার ওয়েভ হিসেবে। দিস ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু অ্যানালগ অ্যান্ড ডিজিটাল মডুলেশন। এটাকে ফার্দার আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল মডুলেশন, ঠিক আছে। তারপরে দিস ফার্দার ডিভাইডেড ইন্টু অ্যানালগ অ্যান্ড ডিজিটাল মডুলেশন, এটাকে আবার পরে দুই ভাগে ভাগ করলাম, কি কি? অ্যানালগ অ্যান্ড ডিজিটাল মডুলেশন। তারপরে কি বলছি? অ্যানালগ মডুলেশনে কি হয়? ইন অ্যানালগ মডুলেশন টেকনিক, ইফ দ্য অ্যামপ্লিটিউড অর ডিউরেশন অর পজিশন অফ এ পালস ইজ ভ্যারিড ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য বেসব্যান্ড মডুলেটিং সিগন্যাল, দেন সাচ এ টেকনিক ইজ কল্ড পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। তার মানে কি বোঝা গেল? পিএম অর পালস ডিউরেশন, তার মানে কি বলছে? একবারই ডেফিনেশনটা দিচ্ছে, খেয়াল করেন কি কি ভ্যারি করতে পারে? অ্যামপ্লিটিউড ভ্যারি করতে পারে, ডিউরেশন ভ্যারি করতে পারে, আর পজিশন ভ্যারি করতে পারে, পালস, হ্যাঁ এগুলো ভ্যারি করতে পারে। সেইগুলো অনুযায়ী তাহলে যখন অ্যামপ্লিটিউড ভ্যারি করবে তখন পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, হ্যাঁ যখন ডিউরেশন ভ্যারি করবে তখন পালস ডিউরেশন মডুলেশন বলতেছি। তারপর যখন উইথটা ভ্যারি করবে তখন পালস উইথ মডুলেশন বলতেছি। যখন পজিশন ভ্যারি করতেছে তখন পালস পজিশন মডুলেশন বলতেছি। ক্লিয়ার? আচ্ছা, এক একটা কম্পোনেন্ট যখন ভ্যারি করতেছে, এক একটা প্যারামিটার যখন ভ্যারি করবে তখন সেই অনুযায়ী নাম। এবার হচ্ছে ইন ডিজিটাল মডুলেশন, দ্য মডুলেশন টেকনিক ইজ ইউজড ইজ পালস কোড মডুলেশন। ডিজিটাল মডুলেশনের বেলায় যেটা দেখলাম কি কি? পিসিএম, আরটা হচ্ছে ডিএম দেখবো, ডেল্টা মডুলেশন, তাই তো। তাহলে পালস কোড মডুলেশনটা হচ্ছে ইন ডিজিটাল মডুলেশন, দ্য মডুলেশন টেকনিক ইজ ইউজড পালস কোড মডুলেশন where the analog signal is converted into digital from 0 and 1। তার মানে বুঝতেই পারতেছি ডিজিটাল সিগন্যাল যেহেতু, তার মানে
বাইনারি ডিজিট লাগবে আমার, 0 অ্যান্ড 1 লাগবে, তাই তো? দ্যাটস ওয়াই অ্যানালগ সিগন্যালটাকে কনভার্ট করতে হবে কই, আমার ডিজিটাল সিগনালে, দ্যাট মিন 0 1 কনভার্ট করতে হবে। অ্যাজ দ্য রেজাল্টেন্ট দ্য কোড পালস ট্রেন দ্যাট ইজ কল্ড PCM, pulse code modulation. Okay, this is further developed as the delta modulation. Finally এটাকে আমরা ডেভেলপ করবো ডেল্টা মডুলেশন, DL, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদিও এখানে আমরা অনেকগুলো টাইপসের কথা বলছি মডুলেশনে, কিন্তু দেয়ার আর বেসিক টু টাইপস। প্রথমত টাইপসের কথা বললে বেসিক টু টাইপস আমরা এক কথায় বলতে পারি, সেটা হচ্ছে অ্যানালগ মডুলেশন অ্যান্ড ডিজিটাল মডুলেশন, ঠিক আছে? আচ্ছা দেখি, অ্যানালগ মডুলেশন, দ্য এইম অফ দ্য অ্যানালগ মডুলেশন ইজ টু ট্রান্সফার অ্যান অ্যানালগ বেসব্যান্ড অর লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। বলছিলাম অ্যানালগ সিগন্যাল যেটা থাকবে এটার বেসব্যান্ড সিগন্যাল, দ্যাট মিনস লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। উদ্দেশ্য হচ্ছে এটাকে ট্রান্সমিট করা ওভার অ্যান অ্যানালগ ব্যান্ড পাস চ্যানেল, একটা অ্যানালগ ব্যান্ড পাস চ্যানেলের থ্রুতে এটাকে ট্রান্সমিট করতে হবে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে একটা লো অ্যানালগ ব্যান্ড পাস চ্যানেলের থ্রুতে আমরা এই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আর অ্যানালগ বেসব্যান্ড সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করবো। ফর অ্যান এক্সাম্পল, একটা অডিও সিগন্যাল হতে পারে, একটা টিভি সিগন্যাল হতে পারে, ইজ ট্রান্সমিটেড ওভার দ্য লিমিটেড রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ড অর কেবল টিভি নেটওয়ার্ক। একটা কেবল টিভি নেটওয়ার্ক অথবা একটা লিমিটেড রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে আমরা ট্রান্সমিট করি টিভি সিগন্যাল বা অডিও সিগন্যালটা, রেডিওতে যেটা শুনি, ঠিক আছে? এবার অ্যানালগ মডুলেশন টেকনিকে অ্যামপ্লিটিউড মডুলেশনটাকে আবার দুই ভাগে করতে পারি, ডিএসবি আর এসএসবি। ডিএসবি মিনস হচ্ছে ডাবল সাইড ব্যান্ড মডুলেশন, আর এসএসবি হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন, ঠিক আছে? আচ্ছা, আর কি থাকতে পারে অ্যানালগ মডুলেশনের ভিতরে? এম থাকতে পারে, এফএম থাকতে পারে, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফ্রিকোয়েন্সি ভ্যারি করে, ঠিক আছে? ফেজ মডুলেশন, ফেজ ভ্যারি করে যে মডুলেশনটা করবো। আচ্ছা, ডিজিটাল মডুলেশনে আসি। ডিজিটাল মডুলেশন মেনলি দুই প্রকার আছে, কোহেরেন্ট আছে নন কোহেরেন্ট, ঠিক আছে? দেখি, দ্য এইম অফ দ্য ডিজিটাল মডুলেশন ইজ টু ট্রান্সফার এ ডিজিটাল বিট স্ট্রিম। আগেরটা আমরা অ্যানালগ সিগন্যাল অথবা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাস করছিলাম না, এবার হচ্ছে আমরা কি করব, একটা বিট স্ট্রিম পাঠাবো, ডিজিটাল বিট স্ট্রিম, যেহেতু ডিজিটাল মডুলেশন টেকনিক, ডিজিটাল সিগন্যাল পাঠাবো, ডিজিটাল বিট স্ট্রিম ওভার অ্যান অ্যানালগ ব্যান্ড পাস চ্যানেল, একটা অ্যানালগ ব্যান্ড পাস চ্যানেলের থ্রুতেই পাঠাবো, সাচ অ্যাজ দ্য পাবলিক সুইচ টেলিফোনি নেটওয়ার্ক, মানে PSTN বলে, অর ওভারে লিমিটেড রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ড, একটা লিমিটেড রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডের থ্রুতে অথবা PSTN এর মাধ্যমে আমরা এই সিগন্যালটাকে একটা অ্যানালগ ব্যান্ড পাস চ্যানেলের মধ্যে দিয়ে পাস করব। ইন ডিজিটাল মডুলেশন এ মেসেজ সিগন্যাল ইজ কনভার্টেড ফ্রম অ্যানালগ টু ডিজিটাল। ডিজিটাল মডুলেশন টেকনিকে কিন্তু অবশ্যই আমার মেসেজ সিগন্যালটা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে দেন টু পাস ইট, ঠিক আছে? দেন মডুলেটেড বাই দ্য ইউজিং ক্যারিয়ার ওয়েভ। এটা মেইনলি দুই প্রকার, কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন টেকনিক আর নন কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন টেকনিক। কোহেরেন্টটা কি একটু দেখি। কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন, coherent detection is the process happened when the receiver utilizes the knowledge of the carrier phase to detect the signal। তার মানে এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, coherent detection is the process happened when the receiver utilizes the knowledge। রিসিভার যখন যে ক্যারিয়ার ফেজ অথবা এই মানে সিগন্যাল, আচ্ছা আমি বলি কোহেরেন্টের বেলা হচ্ছে সিগন্যালটাকে ডিটেক্ট করতে রিসিভার যদি তার ক্যারিয়ার ফেজের নলেজটা ইউটিলাইজ করে তখন আমরা তাকে কোহেরেন্ট বলি, আর যদি কিনা এই নলেজটাকে সে ইউটিলাইজ না করে তাহলে হচ্ছে সেটা নন কোহেরেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি ওইটা দেখে সেই ইন নন কোহেরেন্ট ডিটেকশন দ্য রিসিভার ডাজন্ট ইউটিলাইজ দ্য ফেজ রেফারেন্স ইনফরমেশন অফ এ ক্যারিয়ার টু ডিটেক্ট সিগন্যাল ডিটেক্ট করতে, কিন্তু তার তখন ক্যারিয়ার সিগন্যালের ইনফরমেশনটা দরকার নাই। আর কোহেরেন্টে কিন্তু আগে সিগন্যালের ইনফরমেশনটা দরকার ক্যারিয়ার সিগন্যালের, ঠিক আছে? ইন কোহেরেন্ট ডিটেকশন দ্য লোকাল ক্যারিয়ার জেনারেটেড অ্যাট দ্য রিসিভার, হ্যাঁ রিসিভার এন্ডে এর লোকাল ক্যারিয়ার জেনারেটেড হয়, ঠিক আছে? দ্য ডিটেকশন ইজ ডান বাই দ্য কোরিলেটিং রিসিভার নয়েজি সিগন্যাল অ্যান্ড লোকালি জেনারেটেড ক্যারিয়ার, এই দুইটা কম্বাইনে কিন্তু সে ডিটেকশন করে। দ্য কোহেরেন্ট ডিটেকশন ইজ সিঙ্ক্রোনাইজ ডিটেকশন, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ ডিটেকশন। আচ্ছা, এইগুলো আবার কী কী হতে পারে? ASK হতে পারে, অ্যাম্পলিটিউড শিফটিং, ফেজ শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং, ASK, PSK, FSK। নন কোহেরেন্টটা দেখি, এই যে it does not utilize the phase information. The detection process does not need receiver carrier to be phase logged with the transmitter carrier. The advantage of non-carrier over coherent is that the system becomes simple। তার মানে আগেরটা যেমন জটিল প্রসেস, এই নন কোহেরেন্টের অ্যাডভান্টেজ এইটাই যে এটা হচ্ছে কোহেরেন্টের মধ্যে এতটা জটিল না, এটা হচ্ছে বিকাম সিম্পল, রিডিউস দ্য কমপ্লেক্সিটি, বাট দ্য ড্রব্যাকস অফ দ্য সিস্টেম সাচ অ্যাজ দ্য এরর প্রবাবিলিটি বাড়ে। নন কোহেরেন্টের একটাই সমস্যা, এটা হচ্ছে এররের প্রবাবিলিটিটা একটু বাড়ে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যানালগ মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, এম, এটা একটু দেখি। আচ্ছা, এই পর্যন্তই আজকে থাক, এরপরের ক্লাসে আমরা
অ্যানালগ মডুলেশন অ্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন এগুলো দেখবো, তারপর কিছু ম্যাথও করবো। তার আগে ব্যান্ডউইথ অফ দ্য অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইথটা দেখবো, হ্যাঁ, কয়েকটা প্রবলেম সলভ করবো। এই জিনিসগুলো নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? ওকে।